আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ঢেঁড়স দিয়ে চিকেন দিয়ে রান্না কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আর কমেন্টে জানানোর আগে একটু দেখে নিন কিভাবে আমি ঢেঁড়স দিয়ে চিকেনটা রান্না করি। আর সেই চিকেনটার জন্য প্রথমেই আমি এখানে পেঁয়াজ আর তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। আর আমার যতটুকু পরিমাণ আমি দিয়ে থাকি সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি একদম A to Z দিয়ে থাকি। আপনাদের প্রয়োজন মনে করলে তাহলে একটু দেখে নেবেন যে কতটুকু ঢেঁড়স, কতটুকু চিকেনের মধ্যে, কতটুকু হলুদ আর কতটুকু মশলা সব ধরনের লাগে, সেটুকু আমি সব লিখে দিই। আর এখানে প্রথমে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসার পর হলুদ দিয়ে দিলাম, প্রায় 1.5 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার কিন্তু তর্স হয় না, আমি কিন্তু সব কিছু পাশাপাশি দেওয়ার চেষ্টা করি। এতে করে কোনো ক্ষতিও হয় না, আবার টেস্টও একই রকম লাগে। সেজন্য আমি এখানে শুরুতেই আমি মশলার সব দিয়ে তারপর একটু কষিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু নাড়াচাড়া করে সময় আর আমার সহ্য হয় না, সেজন্য আমি মনে করি যে ঢেঁড়সটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর আমি কিন্তু রান্নাটা করে নেই। আর সেটা কোনো অংশেই খারাপ লাগে না। আর আসলেই যে কষাতে হবে মশলা, আসলেই যে চিকেন কষাতে হবে, আসলেই যে সব ধরনের সবজি কষাতে হবে তেমন কোনো কথা নেই। কিন্তু আমি কিন্তু একবারেই সব কিছু দিয়ে রান্নাটা করি। দেখতে কিন্তু মনে করবেন যে কোনো অংশে খারাপ লাগে না, তবে আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করি। আর যদি দেখি যে নাড়াচাড়া দিতে গেলে ভেঙে যাবে, তাহলে আমি একটু হাঁড়িটা ধরে একটু ধুলিয়ে দেই। এতে করে আমার সব কিছু পরিমাণ মতো হয়ে যায়। আমি ঢেঁড়সটা আর চিকেনটার মধ্যে কিন্তু পানি বেশি দেইনি, অল্প পানিতে রান্না করছি। কারণ অল্প পানিতে রান্না করলে সময় কম লাগে, আর চিকেনটা সিদ্ধ হওয়ার মতন পানি তো অবশ্যই দিতে হবে। সেজন্য আমি অতটুকু পানি দিয়েই রান্নাটা করে নেই। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।